পাকা আমের লাচ্ছি গরমে এনে দেবে প্রশান্তি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 3টি আম কিউব করে নিয়েছি। তো ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের মতো টক দই, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মতো মিষ্টি দই। এই লাচ্ছিটা কিন্তু ঘন হবে, পাতলা হলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এক পর্যায়ে ব্লেন্ড করে নিচ্ছি। একবার এগুলো যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিব পানি। পানি কিন্তু টোটাল এখানে আমার লেগেছে হাফ লিটারের মতো। একদম ঠান্ডা পানিটা দিতে হবে। আমি বরফ দিচ্ছি না এখন। বরফটা দিলে হয় কি, যখন একদম হয়ে যায়, মানে গলে যায়, তখন একদম মানে পানসে পানসে লাগে, সেই জন্য এখন দিব না। এরপরে চিনি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তো অ্যাভয়েড করতে পারেন। এরপরে যে যেমন মিষ্টি খান ঠিক সেরকমই দিয়ে দিবেন। তারপরে আবার ঢাকনাটা ঢেকে আবার ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি আলাদা করে 3টি আম এখানে পিউরি করে নিয়েছি। তারপরে যে গ্লাসটার মধ্যে আমি সার্ভ করব সেই গ্লাসটার মধ্যে আমি এইভাবে একটু ডিজাইন করে দিয়ে দিচ্ছি। দেখতে খুব সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু অনেক মানে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এটা করে দেখবেন। আর এই গরমে কিন্তু এক রকমের প্রশান্তি এনে দেবে শরীরে। এরপরে যা করছে, আমার লাচ্ছিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো যেটাতে সার্ভ করে নিয়েছিলাম আমি পিউরি দিয়ে, সেটাতে ঢেলে নিচ্ছি। এরপরে উপর থেকে আমি পিউরি দিয়ে দিচ্ছি আর বরফ দিয়ে দিচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল আমের লাচ্ছি। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাজারে পাকা আম থাকতে থাকতে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যখনই মানে রোজা রাখবেন তখন এই ইফতারের টাইমে কিন্তু এই রেসিপিটি রাখতে পারেন।